আর ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইসমাঈল আলাইহিস সালাম আগে শয়তানের দিয়ে লাগছে বসে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের চিরশত্রু। শয়তানের কাজ হলো বাধা দেওয়া। শয়তানের নাম হলো যদি তোমরা ইবাদতটা করতে পারো, আল্লাহর হুকুম পালন করতে না পারো, বাধা দেওয়ার জন্য শয়তান এসে লাগছে। ইসমাঈল আলাইহিস সালামের ডাকে ইসমাঈল কোথায় যাচ্ছ? ওই মালিকের দাওয়াতে দাওয়াত খাইতে যাচ্ছি। আরে না না, তোমাকে নিয়ে তো তুমি যাবে, সেখানে তোমাকে তোমার বাবা জবাই করবে। ইসমাঈল আলাইহিস সালাম ডাকলেন, বাবা কে জানি আমাকে বলে আমাকে নাকি আপনি জবাই করতে নিয়ে যাচ্ছেন। আরে না, সে সেটা পাথর হাতে নাও, পাথর মারো। ইসমাঈল আলাইহিস সালাম পরম্পর পাথর হাতে নিলেন আর পাথর মারতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। পাথর মারতে লাগলেন, পাথর মারলেন, শয়তান সরে গেল। আবার যাইতে লাগলেন, কিছুক্ষণ পর আবার শয়তান আবার ফিরাইতে পারলাম না, আবার চেষ্টা শুরু করেছে। ইসমাঈল বুঝতে পারো নাই, তোমাকে কিন্তু সবাই করতে নিয়ে যাচ্ছে। দেখো না তোমার বাবা বদলে নিচ্ছে বলে, বাবা কে জানি আমাকে বলে আমাকে তাকে সবাই করতে নিয়ে যাচ্ছে। ওই বাবা সেটা শয়তান। আবার পাথর মারো, এবার আবার পাথর মারলেন। কিছুদিন যাওয়ার পরে আবার শয়তান আবার বদলা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, পাথর মারো। তিনবার পাথর নিক্ষেপ করলো। এই পাথর মারাটা আল্লাহর কাছে যে কত পছন্দ হয়েছে আল্লাহ পাক জানে। আল্লাহ বললেন, দুনিয়ার হাজিরা যত হাজি আমার ঘরে বাইতুল্লাহ পাক আসবে তাদের উপরে ওয়াজিব করে দিলাম, তারা যদি এই পাথর আমার ইসমাঈল যেখানে পাথর মেরেছে সেখানে যদি তারা পাথর না মারে আমি তাদের হজ কবুল করব না। এই জন্য পাথর মারা ওয়াজিব। পাথরের জন্য সেখানে পাথর মারার জন্য পিলার করে দেওয়া আছে, স্তম্ভ করে দেওয়া আছে। হাজী সাহেবরা সেখানে যা আজ যতদিন পৃথিবী থাকবে ততদিন সেখানে পাথর চলতেই থাকবে, পাথর মারতেই থাকবে, মারতেই থাকবে। সুবহানাল্লাহ। পরীক্ষা কত কঠিন পরীক্ষা, নিজের বাচ্চা জবাই করা আর আল্লাহর হুকুমটা পালন করা। চিন্তা করেন, আমরা তো শুধু নামাজটা পড়লে নামাজটা মানুষ করতে জানে না, করতে আসে না। আর রোজার সময় রোজা মানুষ করতে চায় না। আর দেখেন নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়েছে, বিলম্ব করেন নাই, দেরি করেন নাই, সাথে সাথে নিয়ে রওনা করেছেন। এবার সংকেত করছি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রায় কাছাকাছি এমন সময় ছেলেকে বললেন, বাবা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বাবা বলেন। আমি তোমাকে এই যে দেখো আমার বদলে দিয়েছি একটা বসি একটা চাকু, দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা দিয়েছি। আমি বাস্তবিক তোমাকে জবাই করার জন্য মিনাতে নিয়ে রওনা করেছি। এখন তুমি বলো তোমার অভিমতটা কি? সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আমাকে জবাই করতে নিয়ে রওনা করেছেন। আপনার খাহিসাত, আপনার মনের ইচ্ছা না আমার আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমার মনের খাহিসাত না, আমার ইচ্ছা না, আমার আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করার জন্য। এখন তুমি বলো তোমার পরিবর্তন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বাবা আপনি আমাকে জবাই করেন, আমি ধৈর্যের সাথে এখানে অবস্থান করব, আমি কষ্ট দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে গেলাম, আমি তৈরি হয়ে গেলাম। যেমন বাবা তেমন বেটা। আমার ছেলেটাকে না ধরবে, আর আমি কি পারবো আমার ছেলের গলায়
ছবি চালাইতে পারবেন কে পারবেন বলেন তো নিজের সন্তানের বলে ছবি চালাইতে